2021 সালের বিধানসভার সময় জয় শ্রীরাম স্লোগান শুনে গাড়ি থামিয়ে রাস্তার ধারে থাকা মানুষদের তাড়া করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। মনে আছে সেই ঘটনার কথা? কিন্তু আজ তার উল্টো ছবি দেখা গেল চালসা যাওয়ার পথে। তার কনভে জনসভার পাশ দিয়ে যেতে দেখে চোর চোর স্লোগান তুলতে শুরু করেন বিজেপি কর্মীরা। যদিও তাতে বিন্দুমাত্র উত্তেজিত হতে দেখা যায়নি তৃণমূল সুপ্রিমোকে, বরং গাড়ির জানলা দিয়ে হাসি মুখে হাত নাড়তে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাত জোর করে শুভেচ্ছাও জানাতে দেখা যায়। এবার আপনাদেরকে বলি কবে ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার দিনকে জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার মঙ্গলবাড়িতে বিজেপি অনুমতি নিয়ে রাস্তার পাশে পথসভা করছিল। ঠিক সেই সময় মেটেলি থানার পুলিশ এসে তাদের মাইক বন্ধ করতে বলে, কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে অনুমতি সাপেক্ষে তারা এই পথসভা করেছে। আর ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মাটিকে কামড়ে ধরার জন্য চালসার বেসরকারি রিসোর্টে থাকার ব্যবস্থা করা হয়। আলিপুরদুয়ার এবং কোচবিহারে সভা করবেন বলে রাতে চালসার বেসরকারি রিসোর্টে থাকেন। আর সেখানে যাওয়ার পথে রাস্তায় জাতীয় সড়কের পাশে বিজেপির জনসভা চলছিল। মমতার কনভে জনসভার পাশ দিয়ে যেতে দেখে চোর চোর স্লোগান তুলতে থাকেন বিজেপি কর্মীদের কয়েকজন। উত্তরবঙ্গের মানুষ আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীজি প্রার্থী ধন্যবাদ ধন্যবাদ। বিজেপির দাবি পুলিশের কাজ প্রশাসনিক দিকে দেখা, বিজেপির সভা বন্ধ করা নয়। আমরা দেখি তৃণমূলের বেশিরভাগ নেতারা চুরি করে, সেই বক্তব্য আমরা দিতেই পারি। বিজেপি কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সভাটা হচ্ছে, এটা হচ্ছে পারমিশন নেওয়া সভা, ঠিক আছে। আর সেই সঙ্গে পুলিশ যে আছে, পুলিশ আমাদের সভা এখানে বন্ধ করার জন্য বলছে। ওদের দায়িত্ব হচ্ছে প্রশাসনিক দিকটা দেখা, আমাদের বিজেপির সভা বন্ধ করার কিন্তু দায়িত্ব ওদের না। আর আমাদের যেহেতু পারমিশন আছে, আমরা রাজনৈতিক যারা চুরি করে বা এসে করে, আমরা তো রাজ্যে সবাই দেখতে পাচ্ছি যে তৃণমূলের বেশিরভাগ নেতাই চুরি করছে, সেই বক্তব্য আমরা দিতেই পারি। সেটা যদি ওনার গায়ে লাগে সেটা কিছু করার তো নেই। যে এখন মাঝ বাজারে যদি আমরা কাউকে চোর চোর বলি, তৃণমূল নেতারাই গায়ে নেয়, কারণ ওরা চুরি করছে সবাই জানে না। মুখ্যমন্ত্রী কনভয়কে দেখেই চোর চোর স্লোগান বের হয়েছে। মুখ্যমন্ত্রী আসছে, মুখ্যমন্ত্রী যাবে, ঠিক আছে। আজকে ছোটখাটো নেতা বাজারে কিছু চোর বলি, ওরা ভাবে তৃণমূল নেতাকেই বলছি। ওদের ইসেই হয়ে গেছে হচ্ছে চুরি করা জানে, সেই কারণে সাধারণ লোকও জানে যে ওরা চোরের পার্টি, ঠিক আছে। সেই কারণে সাধারণ লোকও বলছে। তৃণমূলের দাবি ওরা পথসভা করছিল, ভোটের সময় সভা করার অধিকার আছে, কিন্তু এইভাবে চোর চোর স্লোগান আমরা দিচ্ছি না। চোর তো তারাই কোটি কোটি টাকা চুরি করেছে, যারা চুরি করেছে তা প্রমাণিত হয়নি। তৃণমূল কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। লোক ছিল, সেরকম লোক ছিল না, ওরা পথসভা করছিল। তো বাজার আছে, যেহেতু মঙ্গলবাড়ি বাজার আছে, হাটের দিন পথসভা তারা করতে পারে, সেটা নিয়ে তো আমাদের বলার কিছু নেই। সবারই অধিকার আছে, সবাই ভোট চাইবে। কিন্তু এভাবে চোর চোর স্লোগান দিলে, আমরা তো কোথাও স্লোগান দিচ্ছি না বা তাদের বিরুদ্ধে অন্য কিছু বলছি না। অনেক কিছু চোরের ব্যাপার, তো তারাই চোর, তারা অনেক কিছু চুরি করেছে। যেসব লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, নীরব মোদির কাছে টাকা গিয়েছে, পাঞ্জাব ব্যাংকের সমস্ত টাকা কে দিয়েছে? মোদি দিয়েছে। তারা চোর নয়? তারা লক্ষ লক্ষ কোটি টাকা চোর করেছে, তারা আর চোর বলছে। যাদের কথা চোরের কথা বলছে তাদের তো কোনো প্রমাণ নেই, এখনও তো প্রমাণিত হয়নি। পার্থদা কোনো প্রমাণিত হয়নি চোর, প্রমাণ করতে পারিনি। সিবিআই ইডিকে দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করছে। এই শান্ত এলাকা, আমরা ক্ষমতাসীন দল, কিন্তু আমরা বাধা দিচ্ছি না কোথাও। বিজেপিরা যখন যেখানেই মিটিং মিছিল করছে, আমরা তাদেরকে কোনো রকম বাধা দিচ্ছি না। বাম আমলে যেরকম আমরা মিটিং করতে পারিনি, আমাদের যখন মিটিং হতো বাধা দিত, জুলুম করতো, আমরা কিন্তু সেটা করছি না। তারপরে যদি তারা সেই ধরনের আচরণ করে, তাহলে আমরাও বাধ্য হব, আগামী দিনে তাদেরকে বাধা দিতে বাধ্য হব আমরা। যদিও তাতে বিন্দুমাত্র উত্তেজিত হতে দেখা যায়নি তৃণমূল সুপ্রিমোকে, বরং গাড়ির জানলা দিয়ে হাসি মুখে হাত নাড়াতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাত জোর করে শুভেচ্ছাও জানাতে দেখা যায় তাকে। এই নিয়ে এটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেন, দেখাবো আপনাদের। আগামী লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের মাটিতে প্রথম দফার নির্বাচন হতে চলেছে উত্তরবঙ্গের 3টি জেলায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার।
আগামী 19 তারিখে যে লোকসভা নির্বাচন হতে চলেছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু ডুয়ার্সের মাটিটাকে কামড়ে ধরে রেখেছে। তাই বারবার উত্তরবঙ্গের যে আসার প্রবণতা এবং পাশাপাশি জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় যে প্রার্থী রয়েছে তৃণমূল, তাকে বিপুল ভোটে জেতানোর জন্য এককভাবে কিন্তু মমতা ব্যানার্জি মাঠে নেমে পড়েছেন। পাশাপাশি গতকাল সন্ধেবেলায় আবার কিন্তু চালসার একটা বেসরকারি রিসর্টে মুখ্যমন্ত্রী চলে এসেছেন এবং আসার পথে যখন বিজেপি সমর্থকরা রীতিমতো পারমিশন নিয়ে যখন তারা পথসভা করছিলেন, তখন হঠাৎ করে সেই জায়গায় কিন্তু পুলিশ গিয়ে তাদের মাইক বন্ধ করার জন্য বলা হয়। সেক্ষেত্রে কিন্তু বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু গর্জে ওঠে এবং ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর কনভয় সেই জাতীয় সড়কের পাশ দিয়ে কিন্তু যাচ্ছিল এবং সেটা যাওয়ার সময় বিজেপির সমর্থকরা কিন্তু চোর 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 বলে স্লোগান দেয়। ওই স্লোগানকে থামানোর জন্য পুলিশ প্রচণ্ডভাবে তৎপর হলেও কিন্তু মুখ্যমন্ত্রী সেটাকে অবজ্ঞা করে চলে যান। মুখ্যমন্ত্রী সেখানে কোনো ধরনের উক্তি করেননি এবং পরবর্তীতে উনি চলে যান বেসরকারি রিসর্টে। আজ মুখ্যমন্ত্রীর কুচবিহারে প্রথম তার সভা রয়েছে এবং তারপরে আলিপুরদুয়ার জেলায় এবং সন্ধেবেলায় কিন্তু আবার সেই চালসা বেসরকারি রিসর্টে তিনি ফিরে আসবেন। 13 তারিখ অর্থাৎ আগামীকাল উনি কিন্তু শিলিগুড়ি ডাবগ্রাম এলাকায় ওখানে জনসভা করবেন এবং জনসভা করে যেহেতু পয়লা বৈশাখ উনি কিন্তু আবার ফিরে যাবেন কলকাতায়। পাশাপাশি নতুন বছর পয়লা বৈশাখ তিনি কলকাতায় উদযাপন করে ঠিক 15 তারিখ সন্ধেবেলায় কিন্তু আবার উনি চলে আসবেন উত্তরবঙ্গের ডুয়ার্সের মাটিতে এবং ডুয়ার্সের মাটিতে এসে 16 তারিখ উনি আবার ময়নাগুড়িতে একটা জনসভা করবেন এবং জনসভা করে কিন্তু উনি ফিরে যেতে চাইছেন কলকাতার মাটিতে। এবার দেখার বিষয় রয়েছে যে বিশেষ করে চা বলয় এবং কৃষি বলয় এলাকায় চা শ্রমিক এবং কৃষকদের অর্থাৎ কৃষকদের মধ্যে যারা রাজবংশী পরিবারের মানুষজন রয়েছেন তাদেরকে কতটা খুশি করতে পারে মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে উনি কিন্তু বারবার এই প্রকল্পগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন এবং তাদের কথার মধ্যে দিয়ে তাদের কাছে পৌঁছাতে চাইছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু অপরদিকে বিজেপি কিন্তু হাল ছাড়তে নারাজ। বিজেপি চাইছে যে ধরনের দুর্নীতি পশ্চিমবঙ্গের বুকে হয়েছে আর যে ধরনের দুর্নীতি বিভিন্ন প্রকল্পে হয়েছে আর সেটাকে কিন্তু আলোকপাত করছে তার প্রতিপক্ষ দলগুলো। পাশে রয়েছে সিপিএম এবার যদি ভোট আসন না পেলেও কিন্তু তারা কিন্তু তাদের ভোটের সংখ্যা বাড়াতে কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।